মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আসুন মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার সওয়াব কি আপনি জানেন? বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা বড় সওয়াবের এবং পুণ্যের কাজ। প্রায় প্রতিটি ধর্মে, বিশেষ করে ইসলাম ধর্মে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দেওয়া হয়েছে। কারণ আমাদের সম্পদ আল্লাহ তাআলার দান। সকল অসহায় ও অভাবী মানুষেরই তা থেকে সাহায্য পাওয়ার অধিকার রয়েছে। আল্লাহ বলেন, তাদের সম্পদে অসহায় ও অভাবীদের অধিকার রয়েছে। সূরা জারিয়াত আয়াত 19। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো সাহাবী সহ হিজরত করে মক্কা থেকে মদিনায় আশ্রয় নেন। তখন মদিনার মুসলমানরা তাদের পাশে দাঁড়িয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শিখিয়েছেন, পুরো মানব জাতি একটি দেহের মতো, তাই দেহের কোনো অংশ আক্রান্ত হলে পুরো দেহ আক্রান্ত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়া ও সহানুভূতির দিক থেকে একটি মানব দেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার পুরো দেহ আক্রান্ত হয়। মুসলিম শরীফ আয়াত 6480। যে ব্যক্তি বিপদগ্রস্তের পাশে দাঁড়ায়, আল্লাহ তাকে দয়া করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ তুমি কোনো ভাইয়ের উপকারে লেগে থাকবে, ততক্ষণ আল্লাহ তোমার উপকারে লেগে থাকবেন। মুসলিম শরীফ 2314। অন্য একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা নিঃস্ব, দুর্বল, তাদের মধ্যে আমাকে খুঁজবে, কেননা তোমরা যে রিজিক এবং সাহায্য পাও তা ওই অসহায় দুর্বল লোকদের কারণেই পেয়ে থাকো। আবু দাউদ শরীফ 2594। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, কি তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা মুমিনদের দলভুক্ত ছিলাম না এবং অভাবীদের খাবার দিতাম না। সূরা মুদাসসির আয়াত 42-44। তাই আসুন, দেশের প্রায় 12টিরও বেশি জেলায় বন্যা কবলিত অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আর্তমানবতার সেবায় যার যা আছে যতটুকু সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিই। মনে রাখবেন, আজ ওদের যে বিপদ, অসহায়ত্ব, তা তো আপনার, আমাদেরও হতে পারত। আজ ওদের হয়েছে, কাল পরশু যে কোনো সময় আপনার আমার হবে না যে, তার কি গ্যারান্টি আছে? স্রষ্টা অন্যদের বিপদে ফেলে সৎ মুমিন ইমানদারদের ইমানের সততার পরীক্ষা করেন। তাই এই ইমানি পরীক্ষায় বিজয়ী হতে হলে যার যার অবস্থান থেকে যে যতটুকু পারেন, হোক তা 5 টাকা, 10 টাকা কিংবা লক্ষ টাকা, সহযোগিতা করে অসহায় বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান। নিজে সরাসরি অংশ নিতে না পারলে বিভিন্ন ত্রাণ সংগ্রহকারী স্বেচ্ছাসেবক দল আছেন, তাদের সাথে যোগাযোগ করুন। এমনকি মসজিদে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোতেও পান সংগ্রহ করা হচ্ছে। এছাড়াও স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনার বাড়িঘরে দরজায় দরজায় গিয়েও ত্রাণ সহযোগিতা সংগ্রহ করছেন। যদি আপনার একান্ত সদিচ্ছা থাকে, তাহলে এগুলোর যে কোনো একটির সাথে যুক্ত হয়ে আর্তমানবতার সেবায় অংশগ্রহণ করে দুনিয়ায় ও পরকালের জন্য সওয়াব পূর্ণ অর্জন করতে পারেন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সাধ্যমতো সহযোগিতা করার উদার মানসিকতা দান করুন। আমিন। সকলের জন্য দোয়া, আশীর্বাদ ও শুভকামনা। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো সাথে সাথে পেতে পারেন। ধন্যবাদ।